হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এ রায় মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 10 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো অপশন বি CO2। পরের প্রশ্ন কি আছে? পরিণত মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো 4টি। উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে? ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটি হলো অপশন ডি সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে? রক্তের সর্বজনীন গ্রহিতা হলো অপশন এ বি গ্রুপ। পরের প্রশ্ন কি আছে? বেলেডোনা গাছ থেকে প্রাপ্ত উপকারটি হলো অপশন সি অ্যাট্রোপিন। এবারে দেখে নি বিভাগ খ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর এ শূন্যস্থান পূরণ করো। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগের নাম হলো ড্যাশ। উত্তর হবে কি PGA। পরের প্রশ্ন কি আছে? লালারসে উপস্থিত ড্যাশ উৎসেচক সেদ্ধ শ্বেতসারের আংশিক পাচন ঘটাতে সক্ষম। উত্তর হবে কি টায়ালিন। পরের প্রশ্ন কি আছে? লসিকা হলো এক প্রকারের ড্যাশ। উত্তর হবে কি পরিবর্তিত কলারস। এবার দেখে নিই 2-এর বি। নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। মানব পুষ্টির মোট পর্যায় সংখ্যা হলো 5টি। এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? র্যাফলেসিয়া হলো একটি স্বভোজী উদ্ভিদ। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? সবাত ও অবাত শোষণের সাধারণ পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস। এটা হবে সত্য। এবার দেখে নিই 2-এর সি। একটি বাক্যে উত্তর দাও। ব্লাড ব্যাংকে কোন অজৈব পদার্থ রক্ততঞ্চন রোধক রূপে ব্যবহৃত হয়? উত্তর হবে কি সোডিয়াম সাইট্রেট। পরের প্রশ্ন কি আছে? মানুষের একটি শ্বাসপেশির নাম লেখো। উত্তর হবে কি ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশি। পরের প্রশ্ন কি আছে? পেরিকার্ডিয়াম কি? এই প্রশ্নের উত্তরটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দিব। এবার দেখে নিই 2-এর ডি। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সাইনোভিয়াল তরল, এটা হবে কি অস্থিসন্ধি। লিম্ফোসাইট, এটা হবে লসিকা। টায়ালিন, এটা হবে লালারস। ট্রাইকাসপিড কপাটিকা, এটা হবে ডান অলিন্দ ও নিলয় সংযোগস্থল। এবারে দেখে নিই বিভাগ গ। সংক্ষিপ্ত উত্তর দাও। মৃতজীবী ও মিথজীবী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে না উত্তরটা তোমরা। মৃতজীবী ও মিথজীবী উদ্ভিদের পার্থক্য। পরের প্রশ্ন কি আছে? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এপাশে এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পরিপাক ক্রিয়ায় পিত্তরসের ভূমিকা কি? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? বিএমআর এর সংজ্ঞা দাও। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিএমআর এর জন্য দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়? উত্তর হবে কি 1728 কিলো ক্যালোরি। এবার দেখে নাও বিএমআর কাকে বলে। দেখে নাও উত্তরটা তোমরা। মৌল বিপাক হার বা বিএমআর এখান থেকে লিখবে। এপাশে এইটুকু। পরের প্রশ্ন কি আছে? কাইম ও কাইল কি? দেখে না উত্তরটা তোমরা। কাইম ও কাইল এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? RH ফ্যাক্টর কি? এর গুরুত্ব কি? দেখে না উত্তরটা তোমরা। RH ফ্যাক্টর কাকে বলে? রক্তের শ্রেণী নির্ণয়ে RH ফ্যাক্টরের গুরুত্ব এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? উদ্ভিদের একটি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম ও তার অর্থকারী গুরুত্ব লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হচ্ছে কুইনাইন এবং অর্থকারী গুরুত্ব দেখে নাও। ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।